আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সুবহানাল্লাহ। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যখন ছিলা, তোমাকে সর্বপ্রথম নিয়ামত দিয়েছিলাম ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, তোমার নিরাপত্তার জন্য তোমাকে দেহরক্ষী হিসাবে আমি ফজরের নামাজের পর থেকে নিয়ে আসর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করেছিলাম তোমার জন্য। সুবহানাল্লাহ। এবং আসরের নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আবার ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করতাম, যারা তোমার রক্ষণাবেক্ষণ করত, বিপদ আপদ থেকে উদ্ধার করত, কোন মুসিবত আসলে ট্যাকেল দিত। এবং তুমি যখন ঘুমিয়ে যেতা, মানুষ মরণ আর ঘুম এক সমান। আমরা যখন ঘুমাই যাই, ঘুমের মধ্যে ইচ্ছা করলে নাকের ছিদ্র দিয়ে পোকামাকড় প্রবেশ করতে পারে, এই কানের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে, পারে না? আমরা যখন ঘুমাই, বিভিন্ন ছোট ছোট পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় বড় বাড়ি থাকে, কিন্তু বিভিন্ন রকম মুসিবত হয়, পোকামাকড় ঢুকে যায়, বিষাক্ত পোকা ঢুকে যায়। আল্লাহর কোরআনে বলেছেন, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, বন্ধু তোমাকে আমি হেফাজত করেছিলাম, সংরক্ষণ করেছিলাম ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ। তুমি যখন ঘুমাইতা, তোমার দেহরক্ষী হিসেবে ফেরেশতারা তোমাকে রক্ষা করতেন, পাহারা দিতেন, কোন বিপদ যেন না ঘটে। একজন মানুষ যখন ঘুমায়, ওনার রূহটা এখান থেকে বাহির হয়ে রূহ জগতে চলে যায়। সুবহানাল্লাহ। কোথায় চলে যায়? রূহ জগতে চলে যায়। আল মারওয়া সারা পৃথিবী প্রদক্ষিণ করে। ঘুমের মধ্যে বিভিন্ন স্বপ্ন আমরা দেখি, এই রূহগুলি বিভিন্ন জায়গায় ঘুরে, এই রূহের বাস্তবতাটা আমরা ঘুমের মধ্যে কিছু প্রকাশ পাই। সুবহানাল্লাহ। অনেকে ঘুম থেকে উঠে বলে, হুজুর আজকে স্বপ্ন দেখেছি একটা ভালো, একটু থামের করে। কি দেখেছেন? আমি হজ করতে গিয়েছি। সুবহানাল্লাহ। আমি কোথায় গিয়েছি? ওইরকম স্বপ্ন দেখে না অনেকে? আল্লাহর ঘরখানে কাবা আমি তওয়াফ করতেছি, অথবা অনেকে দেখে আমি নামাজ পড়তেছি, অনেকে দেখে বিভিন্ন পাহাড় পর্বত বিভিন্ন জায়গায় ঘুরে গাড়ি নিয়ে, স্বপ্নের মধ্যে। কখন? স্বপ্নের মধ্যে ঘুরে। এগুলা প্রমাণ হচ্ছে এই রূহটা, আমরা যখন ঘুমিয়ে পড়ি, এই রূহটা এখান থেকে বাহির হয়ে রূহ জগতে চলে যায়। সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় সাইর করে, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা তা'মালুন, এই সারা পৃথিবীর মধ্যে আপনার এই রূহটা প্রদক্ষিণ করে। ওই মতো অবস্থার মধ্যে আপনার শরীরটা একেবারে দেহটা মৃত্যু ব্যক্তির মতো করে থাকে। আমরা অনেকে বলি যে কিভাবে ঘুমায়, একেবারে মরা লোকের মতো ঘুমাচ্ছে, বলে না? আসলে তো ঘুম মানে মরণ একসাথে, এক সমান। এই জন্য আল্লাহ বলেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সুবহানাল্লাহ। ও বান্দা, দুনিয়ার মধ্যে যখন তুমি বসবাস করেছিলে, তোমাকে হেফাজত করার জন্য, তোমাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, তোমার নিরাপত্তা প্রহরী দেওয়ার জন্য, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আমার হুকুমে তোমার জন্য ফজরের নামাজ যখন তুমি আদায় করতা, কিসের নামাজ? ফজরের নামাজ যখন তুমি আদায় করতা, ফজরের নামাজের পরে তোমার জন্য আসর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিতে হবে। সুবহানাল্লাহ। আবার যখন আসর নামাজ যথাসময়ে মসজিদের মধ্যে আদায় করতা, আসরের নামাজের মধ্যে ওই ৭০,০০০ ফেরেশতা চলে আসতো, আবার নতুন ভাবে ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করতাম, ওরা ফজর পর্যন্ত তোমার ডিউটি পালন করত। এরপরেও বান্দা, তুমি কেন নাফরমানি করেছো? তুমি কেন আমার সাথে নাফরমানি করেছো বান্দা? এটা তোমাকে উত্তরটা দিতে হবে, না হয় সামনের দিকে এক কদমও আগাইতে পারবে না। ঠিক কিনা?